পবিত্র কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খায়িদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। দুনিয়াতে আমরা একসাথেই চলি, এক মহলে বসবাস করি। যদি আমাদের বসবাসের মধ্যে কারোর উপর একটু অশান্তি বিরাজ করে, তখন আমরা ডাক দে বলি, ভাই একসাথে আমরা দুইজন চলাফেরা করলাম, একই বাড়িতে ছিলাম, তাহলে তোমার ঠিকানা আজকে এখানে কেন? তোমার না সুখে থাকার কথা ছিল, তোমার না অনেক সম্পদ ছিল, টাকা ছিল, বাড়ি গাড়ি ছিল, তুমি কেমনে ফকির হইলা? কেমনে তোমার বাড়ি গাড়ি বিক্রি করলা? একটু কি বলবা? তোমার সম্পদ টাকা পয়সা আমার চেয়ে বেশি ছিল, আমি বিদেশ গেছি আমার সম্পদ বিক্রি করে আমি বাড়ি একতলা বিল্ডিং করলাম, আর তোমার তো বাবার দাদার আমল থেকেই তোমরা ধনী ছিলা, তাহলে একটু কি বলবা? তোমার অর্থ সম্পদ কোথায় গেল? এইগুলো কেমনে ফুরাইল একটু বলবা? তখন বলে, ভাই দুঃখের কথা তোমার কাছে কি বলবো, বাবার দাদার যে সম্পদ ছিল, অসুস্থ আসার পরে ট্রিটমেন্ট নিতে নিতে মাদ্রাজ গিয়েছি। বিশ্বের এমন কোনো জায়গা নয়, হসপিটাল নয়, যেখানে গিয়ে ট্রিটমেন্ট নেই নাই, চিকিৎসা নিতে নিতে সব সম্পদ বিক্রি করা শেষ। এখন যেই বসত বাড়িটা দেখতেছো এটাও বিক্রি করা লাগবে, এই জন্য আমার এই অবস্থা। তখন ডাক দে বলে, ভাই বড় আফসোস লাগতেছে তোমার জন্য, কারণ তোমার বাপ দাদার সম্পদগুলো বিক্রি করে দিলে এটা কেমন হলো? আল্লাহর কাছে দোয়া করি তোমাকে আল্লাহ ভালো করো, ঠিক না? এইভাবেই জিজ্ঞাসা করা হয়। দুনিয়া কোনো শান্তির জায়গা নয়, আসল ঠিকানা আমাদের আখিরাত। यही हम सब मुसाफिर है, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। সকলে আমরা চলে যাব, সেই আখিরাতগামী হব। মালাকুল মউত আজরাইল আসবে, আজরাইল এসে আমার জানটা কবজ করে নিয়ে যাবে। সেদিন আমাকে কেউ আর মানুষ বলে ডাকবে না, আব্দুর রহমান আব্দুল করিম বলে ডাকবে না, সেদিন সবাই আমাকে লাশ বলে ডাকবে, ঠিক কিনা বলে? এই জন্য কবর আমার আসল ঠিকানা, কবরের মাধ্যমে আমি পরকালে যাব আল্লাহ তাআলার দরবারে। আমার সব বিষয় হিসাব দিতে হবে, ওইখানের পাল্লা কারো ফাঁকি দেওয়ার সুযোগ দুনিয়ার কোন মানুষের আছে বলেন? কোন আদালত কোন জায়গা নাই এমন ফাঁকি দিতে পারবে? সেখানে দুনিয়ার সব মানুষের হিসাব হবে। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন সেদিন সবার হিসাব হবে, জান্নাতি না জাহান্নামী, ভালো না মন্দ কাজ করেছ এটা তোমার আমল তোমাকেই বলে দিবি, ঠিক কিনা? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলা প্রত্যেকের আমল নামা দিবে, গলার মধ্যে একটা মালা ঝোলায় দিবে। সেদিন সবাই বুঝতে পারবে দুনিয়াতে কে কোথায় কি করেছে, কোন মহলে কখন গুনাহ করেছে, সব কিছু তার সামনে প্রকাশ হয়ে যাবে। ছোটবেলা একটা অন্যায় করছে, অনেক সময় দেখবেন কিছু কিছু অন্যায় মনে করি শেষ হয়ে গেছে, 10, 20, 25 বছর চলে গিয়েছে, এরপরে কেউ যদি আপনার সেই দোষটা বার প্রকাশ করে, আমি কিন্তু তোমার ওই বিষয়টা সব জানি, তখন তার কাছে এটা চিন্তিত হয়ে যায়, আশ্চর্যের মনে হয়, কবি কোথায় করলাম সব তুমি মনে রাখছো। হাসরের ময়দানে ঠিক বিষয়টা এমন হয়ে যাবে, ভালো মন্দ কোথায় কি করলাম সব আল্লাহ তাআলার দরবারে জমা হয়ে যাবে।
সেদিন কারো সেই চক্ষু ফাঁকি দেওয়ার সুযোগ থাকবে না। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই বয়ানে করেছেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন। আল্লাহ তাআলা বলেন জান্নাতের একজন আরেকজনকে জিজ্ঞাসা করবে। যখন দেখবেন আমরা দুনিয়াতে পরীক্ষা দেই, পরীক্ষার মধ্যে পাশ করি, পাশ করার পরে একসাথে পাশাপাশি সিট হইলে পরে একটা সম্পর্ক হয়ে যায়, হয় কিনা বলেন? ভালোবাসা তৈরি হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন জান্নাতীরা যখন জান্নাতে যাবে তখন তারা সেখান থেকে একজন আরেকজনের সাথে গল্প করবে আর বলবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুন। জান্নাতের একজন আরেকজনকে জিজ্ঞাসা করবে, ভাই দুনিয়াতে তোমার সাথে আমার সম্পর্ক ছিল, একসাথেই নামাজ পড়েছি, একসাথেই রোজা রাখছি, একসাথে ইফতারি করেছি, একসাথেই মুন্সির হাট মাহফিলে বসেছি, সব করলাম। আমাদের মধ্য থেকে একজনকে দেখছি সে জাহান্নাম চলে গেল, কারণ কি? চিন্তার বিষয় কিনা বলেন? বলবো যে একই কাতারে নামাজ পড়লাম, একই সাথে মাহফিলে বসলাম, একই বাজারে বাজার করলাম, একই জায়গার মরিচ ছিলাম, ভালোভাবে চলাফেরা করতাম, আমার ঠিকানা জান্নাত আর তার ঠিকানা জাহান্নাম, কারণটা কি? চিন্তায় পড়ে যাবে। তখন একজন আরেকজনকে বলবি, মা সালাকাকুম ফি সাকর। আল্লাহ তাআলা বলেন তখন জান্নাতের একজন আরেকজনকে দেখে বলবে, তখন পরস্পর জাহান্নামীকে দেখে বলবে, ভাই তোমাকে কোন জিনিসে জাহান্নাম তোমার ঠিকানা করে দিল? তোমার জাহান্নাম কেন ঠিকানা হয়ে গেল? তুমি না ভালো ছিলা, তুমি না নামাজ পড়েছো, তুমি না যাকাত দিছো, নেকির কাজগুলো করেছো। তখন সে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমার ঠিকানা জাহান্নাম কেন? চারটি কারণ বলবে। কয়টি কারণ? জবান খুলে বলেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বয়ান করেছেন, চারটি কারণ বলবে। তখন সে বলবে, এক নম্বর কারণ বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমার ঠিকানা জাহান্নাম কেন হয়েছে? শোনো, দুনিয়াতে তুমি নামাজি ছিলা, আমি নামাজি ছিলাম না। কি ছিলাম না বলেন? তুমি নামাজ পড়েছো, আমি নামাজ পড়ি নাই। একই সাথে চার দোকানে বসেছিলাম, তুমি আজান হলে মসজিদে এসেছো, নামাজ পড়েছো, আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিয়েছো, আর আমি আজান শুনে গোমরার মতো দোকানেই বসেছিলাম, ঘাড় বাঁকা করে চলেছি। আজকে আমার এই জন্য এই অবস্থা। ঠিক কিনা বলেন? এমন লোক আমাদের সমাজে আছে কিনা বলেন? জবান খুলে বলেন, আছে কিনা? আজান হয়ে যায় মসজিদে, মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে ডাকে, কিন্তু এই আওয়াজ তার কানে যায় না। কেমন যেন সে আজানই শোনে নাই, তার কানে নামাজের এলান হয় নাই। আর যে লোকটা নামাজি, আল্লাহর পাগল, ওই লোকটা নামাজের এলান হয়ে যায়, তখন সে নিজেকে স্থির রাখতে পারে না, কখন সে নিজেকে ইমানের জন্য, আল্লাহর বড়ত্বের জন্য মসজিদের দিকে যাবে। এক নম্বর কারণ বলবে, জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখে তখন সে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়াতে আমি নামাজে ছিলাম না, আমি নামাজ পড়িনি, নামাজ দিয়ে জীবনকে সাজাই নেই। কারণ নামাজের সম্পর্ক হলো জান্নাতের সাথে, নামাজের সম্পর্ক হলো ইমানের সাথে। ঠিক কিনা বলে? এই জন্য ইচ্ছা করলেই মসজিদে আসা যায় না। অনেকের দেখবেন কাজ নাই, জরুরত নাই, তারপরও মসজিদে আসতে পারে না। আবার কারো অনেক ব্যস্ততা, তারপরও দেখবেন হাজার ব্যস্ততার মধ্যে দিয়া মসজিদে এসে নামাজ পড়ে। ঠিক কিনা? দোকান করে কাস্টমার, ওই কাস্টমারকে রেখে দোকান রেখে মসজিদে নামাজের জন্য চলে আসে। আসলে তার মধ্যে ঈমান আছে, তার মধ্যে আল্লাহর ভয়, যার কারণে সে নিজেকে স্থির রাখতে পারে না। আর কেউ দেখবেন কোনো কাজ নাই, হয়তো বাজারে সন্ধ্যা থেকে নিয়ে রাত 10টা পর্যন্ত বসে থাকবে, কিন্তু আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য মসজিদে আসতে পারবে না। এই জন্য জাহান্নামের এক নম্বরে বলবে, কেন আমাদের ঠিকানা জাহান্নাম হলো?
ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে আমরা নামাজি ছিলাম না। তাহলে আপনারা বুঝে থাকলে বলেন, জাহান্নামে যাওয়ার বড় কারণ হবে নামাজ না পড়া। ঠিক কিনা বলেন? জবান খুলে বলেন কারণ কি? নামাজ না পড়া। আজকে আমরা অনেকে বলি, নামাজ পড়ে কি করছো? নামাজ পড়ে তোমার কি হয়েছে? আমি নামাজ না পড়ে তোমার চেয়ে সুখে আছি, ভালো আছি, বলে কিনা বলেন? যে ঈমান আনবে, যে আমল করবে, যে নামাজ পড়বে, যে রোজা রাখবে, যে সুন্নাত মানবে, যে হালাল খানা খাবে, যে সত্যের উপর চলবে, আল্লাহ তাআলা তো তাকেই পরীক্ষার মধ্যে ফেলাবে। ঠিক কিনা বলেন? তাকে আল্লাহ তাআলা অসুখ দিবে, আল্লাহ তাআলা তাকে অভাব দিবে, আল্লাহ তাআলা তাকেই পেরেশানি দিবে। এটা কোরআনের বয়ান। ঠিক কিনা বলে? এই জন্য 1 নম্বরে নামাজ পড়তে হবে। আল্লাহ রাসূল বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। রোজ হাশরের ময়দানে আল্লাহ তাআলা সর্বপ্রথম নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করবে। ঠিক কিনা বলেন? মসজিদ সুন্দর হইলে চলবে না, ইমামও সুন্দর হইলে চলবে না। মসজিদের উন্নয়ন যত করি, আমি যদি নামাজ না পড়ি, আল্লাহর গোলাম না হইতে পারি, নিজেকে নামাজের পর অটল না রাখতে পারি, কখনো নিজেকে ইমানদার বলে দাবি করা যাবে? ইমানদার বলে দাবি করা যাবে না। তাহলে আল্লাহ তাআলা বলেন, কোরআনের মধ্যে বলেন, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার 4টি কারণ বলবে। 1 নম্বর কারণে বলবে, আল্লাহ আজকে আমাদের ঠিকানা জাহান্নাম, কারণ হলো আমরা দুনিয়াতে নামাজ পড়ি না। তাহলে এবার বলেন, নামাজ পড়বো না ছাড়বো? নামাজ পড়তে হবে। ঠিক কিনা বলেন? আজকে আমি নামাজ পড়ি না, আমার ফ্যামিলি নামাজি নয়, একটু চিন্তা আমার মধ্যে আসে না? একটু কি চিন্তা করলাম, নামাজ পড়ি না, এরপরও আল্লাহ তাআলা কোনো খাবার বন্ধ করে নাই, কোনো রিজিক বন্ধ করে নাই, আল্লাহ তাআলা হাত পা অঙ্গ প্রত্যঙ্গের ক্ষমতা বন্ধ করে না। উচিত তো ছিল নামাজ পড়ি না, আল্লাহ আমার পায়ের শক্তি বন্ধ করে দেওয়া, আমার হাতের শক্তি বন্ধ করে দিয়া, ও নাফরমান, তুমি নামাজ পড়ো না, আমার সাথে নাফরমানি করো, যাও তোমার পানির খাবার বন্ধ করে দিলাম, যাও তোমার পায়ের শক্তি বন্ধ করে দিলাম। আল্লাহ বলে, না না না, আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি আমি আল্লাহর পরিচয় লাভ করার জন্য। তুমি যদি ফিরে আসো, জোহরে মসজিদে আসো নাই, আসরে আসো নাই, মাগরিবে আসো নাই, ঈশায় আসো নাই, ফজরে আসো নাই, 1 দিন 2 দিন 5 দিন 10 দিন হয়ে গেল মসজিদে আসো নাই, এরপর তোমার মধ্যে বুঝ আসছে, মসজিদে এসে তুমি হাজিরা দিয়ে নামাজ আদায় করেছো। আল্লাহ তাআলা বলেন, ফেরেশতাদের সাথে আমি আল্লাহ গর্ব করে বলি, দেখো আমার বান্দা আমাকে কত মহব্বত করে, সে আমার কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য চলে আসছে। এই জন্য জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ হবে নামাজ। নামাজ না পড়া। এই জন্য নামাজ পড়তে হবে, নামাজ পড়ে নিজের জীবনকে সাজাইতে হবে। এই জন্য যেই ফ্যামিলি নামাজ হয়ে যায়, আল্লাহ রাসূল বলেন, কোন ব্যক্তি যদি নামাজি হয়ে যায়, নামাজ পড়নেওয়ালা হয়ে যায়, আল্লাহ তাআলা তার সব সমস্যার সমাধান করে দিবি। নামাজের মধ্যে আল্লাহ তাআলা সব সমস্যার সমাধান রাখছে। আর নামাজটাকে আমরা এখন বোঝা মনে করি, বলে নামাজ পড়ে না কেন, বলে হুজুর কাজ আছে এই জন্য নামাজ পড়তে পারি না। ভাই মসজিদে আসেন না কেন? আসলে কাস্টমার আসে, দোকানকে দেখবে, সেই জন্য মসজিদে আসতে পারি না। এই ওজর দিয়ে নামাজ ছাড়ার সুযোগ আসেনি? বলেন, নামাজ ছাড়ার সুযোগ নাই। এই জন্য নামাজ এমন একটি ইবাদত, বান্দা যখন নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা ওই বান্দা রিজিকের মধ্যে প্রশস্ততা করে দিবে, আল্লাহ তাআলা তার ফ্যামিলির মধ্যে শান্তি দিয়ে দিবে, আল্লাহ তাআলা তার দুনিয়া ও আখিরাতের সফলতা দান করে দিবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ সমস্ত অশ্লীল কাজ থেকে বিরত রাখে। এটা কার বয়ান? আল্লাহর বয়ান। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন নামাজ পড়লে নামাজ সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখে।
তাহলে বোঝা গেল নামাজ পড়লে পড়া চুরি করা বন্ধ হবে, নামাজ পড়লে পড়া রাহাজারি করা বন্ধ হবে, নামাজ পড়লে পড়া সুদ খাওয়া বন্ধ হবে, নামাজ পড়লে পড়া মানুষকে কষ্ট দেওয়া বন্ধ হবে, নামাজ পড়লে পড়া ইসলামের রীতিনীতিতে চলা আমার জন্য সহজ হয়ে যাবে। তো আপনাদেরকে বলতেছিলাম জাহান্নামীরা তাদের কারণ বলবে আজকে আমরা কেন জাহান্নামে আসলাম। জান্নাতীরা আরো বলবে ভাই একটু বলো কি জন্য তোমরা জাহান্নাম গেলা, তোমাদের তো আমল ভালো ছিল, আসলে নামাজ পড়েছে ঠিক, একই সাথে নামাজ পড়ছে দিলের হালাত ছিল পরিবর্তন, ঠিক না? নামাজ পড়লেই শুধু জান্নাত পাওয়া যাবে এরকম না, নামাজটা নামাজের মতো হইতে হবে, ওই নামাজ দিয়ে আল্লাহর কাছে কিছুর আশা করতে হবে। আজকে আমি নামাজ পড়ি, নামাজে কি পড়লাম আমার জানা নাই, নামাজের তাশাহুদ দুরূদ শরীফ দুআ মাসুরা, নামাজের সূরা তাসবিহ আমার কিছুই হয় না, নামাজের ফরজ কয়টা বলতে পারি না, নামাজের ওয়াজিব কয়টা বলতে পারি না, নামাজের সুন্নাতে মুআক্কাদা কয়টা বলতে পারি না, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এইগুলো আমার জানা নাই, তাহলে নামাজ হয় কিনা আমার জানা নাই। এই জন্য নামাজ পড়লেই আবার জান্নাত হবে এরকম না, নামাজটা পড়তে হবে রাসূলের তরিকায়, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল বলেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি রসুলকে তোমরা যেইভাবে নামাজ পড়তে দেখেছ, আমি রসুল যেইভাবে তোমাদেরকে নামাজ পড়তে বলেছি সেইভাবে নামাজ পড়ো। এই জন্য জাহান্নামের এক নম্বর কারণ বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তোমরা দুনিয়াতে নামাজি ছিলাম, আমরা নামাজি ছিলাম না, নামাজ পড়ে তোমরা জান্নাত পাইছো, আর আমরা নামাজ না পড়ে জাহান্নামী হয়েছি। কয় নম্বর কারণ? এক নম্বর কারণ। দুই নম্বরে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আল্লাহ তাআলা বলেন জাহান্নামীরা দুই নম্বর কারণ বলবে আমরা দুই নম্বরে মিসকিনদের খাবার দিতাম না, অসহায় মানুষকে আমরা মহব্বত করতাম না। খাবার দিলে কে খুশি হয়? আল্লাহ খুশি হয়। একজন ভিক্ষুক আসছে, তাকে যদি আপনি কিছু দান করেন, তাকে যদি আপনি কিছু দেন, আসমানের মালিক আল্লাহ আপনার উপর রাজি হয়ে যাবে। এই জন্য হাদিসে কুদসির মধ্যে আসছে আল্লাহ তাআলা বলেন হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন বলবেন ও বান্দা আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খাবার দাও নাই। তখন বলবে আল্লাহ আপনার তো ক্ষুধা লাগে না, আপনার তো খাবার লাগে না। আল্লাহ তাআলা তখন বলবে দুনিয়া তেমন ব্যক্তি না খেয়েছিল, অভাব ছিল, তার বাসাতে একটু আগুন জ্বলে নাই, তার বাড়িতে খাবার ছিল না, না খেয়ে কাতরিয়েছে, আর তুমি খাবার নষ্ট করেছো। তার মুখে যদি এক লুকমা খাবার তুলে দিতা, ওই খাবার সে খাইতো না, ওই খাবার আমি আল্লাহর সন্তুষ্টর জন্য খাওয়ানো হয়ে যাইত, তাকে দিলে আমি আল্লাহকে দেওয়া হয়ে যাইত। এই জন্য আমরা অনেক সময় মিসকিনকে আমরা অবহেলা করি, মিসকিনকে আমরা খাবার দিই না। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা দুনিয়াতে মিসকিনদেরকে ভালোবাসি নাই, গরিব অসহায়দেরকে ভালোবাসি নাই। এমন লোক আমাদের সমাজে আছে কিনা বলেন? আছে কিনা বলেন? গরিব মিসকিন অসহায় দেখলে তাদেরকে মানুষই মনে করে না, আছে না বলে? কোনো মূল্যায়ন করে না, কথা শুনতে চায় না, কথা বললে পরে আসো ব্যস্ততা আছে। আর যখন টাকাওয়ালা আসে, ডোনার আসে, যখন ক্ষমতাওয়ালা আসে, তখন হাতটা বাড়ায়া দেয়। আসলে দিলের হালাত ভালো না, আসলে দুনিয়ার পরিচয় পাইছে, যার কারণে তার সাথে তার সম্পর্ক হয়েছে। আর যদি আমি আল্লাহকে ভয় করতাম, আর যদি আমি আল্লাহকে ভয় করতাম, তাহলে আমি গরিবকেও এক নজরে দেখতাম, ঠিক কিনা বলেন? তার প্রতি আমি মহব্বত করতাম, ভালোবাসতাম। আপনার আমার পয়গম্বর দুনিয়ার সমস্ত পয়গম্বরের সর্দার, ঠিক কিনা বলেন? সমস্ত নবীদের সর্দার, যার সাথে কোনো তুলনা হয় না। আপনার আমার পয়গম্বর গরিব মিসকিনদের ব্যাপারে কেমন ছিলেন? কেমন ছিলেন? আল্লাহু আকবার! তিনি কেমন ছিলেন? আজকে আমাদের আদর্শ
আমাদের ব্যবহার জাহিলি যুগের ব্যবহারকে হার মানা ঠিক না। কিছু কিছু গরিব মানুষ তারা নিজেদের কষ্ট কারোর কাছে প্রকাশ করতে পারে না, মনের আবেগ কাউকে বোঝাইতে পারে না। মানুষ মানুষের সাথে ভালোবাসা নিয়ে যদি একটু কথা বলে, এটাই তেলের মধ্যে শান্তি পায়, ঠিক কিনা বলেন? গরিব আপনার কাছে বড় খাবার চায় না। আপনি যদি গরিবকে ভালোবাসেন, তাকে যদি একটু সালাম দেন, বুকের সাথে তাকে জড়ায়া ধরেন, তাহলে এতে সে খুশি হয়ে যায়, বলে তার মনটা ভালোবাসায় ভরে যায়, ঠিক কিনা বলেন? বলে ভালোবাসার সম্পর্ক এটা টাকার সাথে না, টাকা দিয়ে সম্পর্ক করা যায় না, ভাষা দিয়ে, মুখের ভাষা দিয়ে, আন্তরিকতা দিয়ে সম্পর্ক গড়তে হয়। তো আপনাদেরকে বলতেছিলাম, আপনার আমার পয়গম্বর কেমন ছিলেন গরিবদের জন্য, যে তিনি একজন গরিব অসহায় তাকেও সবচেয়ে বেশি মহব্বত করতেন, ঠিক কিনা বলেন? ভালোবাসতেন। কেমন ভালোবাসতেন? হাদিসে পাকের মধ্যে আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন সকালবেলা ঈদগাহে যাচ্ছে, খুব খেয়াল করবেন, ঈদগাহে যাচ্ছে নামাজ আদায়ের জন্য। হঠাৎ করে দেখতেছে একটা বালক, ছোট্ট শিশু, সে বালুর মধ্যে গড়াগড়ি করতেছে আর কান্নাকাটি করতেছে, তার শরীরে ময়লা মাখে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই শিশুটিকে জিজ্ঞাসা করলো, ও বালক, তুমি কেন কান্নাকাটি করতেছো? তোমার কোন জিনিসের অভাব? তুমি কি চাও আমাকে একটু বলবা? সে বলতেছে, পয়গম্বর, আল্লাহর নবীকে তো সে চিনতে পারে নাই, ছোট বাচ্চা, ঠিক কিনা? সে বলতেছে, ও মুহাম্মদ, আমার বাবা নাই, আমার মা নাই, আজকে ঈদের দিন সব বাচ্চারা আনন্দ করতেছে, তাদের বাবা মার সাথে আনন্দ উল্লাস করতে ঈদগাহে যাচ্ছে। আমার বাবা নাই, মা নাই, আমি এতিম, কে আমাকে ভালোবাসবে? নতুন পোশাক আমাকে কে দিবে? কে আমাকে বুকে নিয়ে আদর করবে, ভালোবাসা দিবে? সেই ভালোবাসা আমি পাই না, যার কারণে এই বালুর মধ্যে কান্নাকাটি করতেছি। সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল তাকে কোলে উঠাইয়া নিলেন, তাকে ভালোবাসলেন, নতুন কাপড়ের সাথে তাকে জড়ায় নিলেন, আর বললেন, হে ছোট্ট বালক, তোমাকে যদি আজকে থেকে আমার বাড়িতে নিয়ে যায়, আমি মুহাম্মদ তোমার জন্য যদি বাবা হয়ে যায়, গার্জিয়ান হয়ে যায়, হযরত ফাতেমা যদি তোমার বোন হয়ে যায়, আর হযরত আয়েশা, হযরত খাদিজা যদি তোমার মা হয়ে যায়, তাহলে তুমি এটা কেমন মনে করবা? সে বলতেছে, এটা হলো আমার জন্য সবচেয়ে বড় পাওয়া, আমি সবচেয়ে বেশি আনন্দের ওই দিন হয়ে যাব। তখন বলতেছে, চলো তোমাকে আমার বাড়ির ফ্যামিলি সদস্য মনে করে নিলাম। সাথে সাথে বাচ্চাটা কান্না বন্ধ করে দিল। দেখেন কেমন ছিলেন আপনার আমার পয়গম্বর। এই জন্য আপনাদেরকে বলতেছিলাম, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার 2 নম্বর কারণ বলবে। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে যাকাতের কথা বলেন নাই, যাকাতের জন্য জাহান্নাম, রোজার জন্য জাহান্নাম। এমন এমন কিছু আমল আছে যেইগুলো আমরা করি না, যেগুলোকে আমরা কোনো আমলই মনে করি না, আছে না? বলেন, শুধু মনে করি যে নামাজ, রোজা, হজ, যাকাত করলেই শেষ, মুসল্লি হয়ে গেলাম, ভালো হয়ে গেলাম, আছে না? মনে আর কি লাগে? কিছুই লাগে না। বলে না না না, জাহান্নামে যাওয়ার অনেক কারণই হইতে পারে, ঠিক কিনা বলেন? 2 নম্বরে জাহান্নামীরা বলবে, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আমরা দুনিয়াতে মিসকিনদের সাথে ভালো ব্যবহার করি নাই, তাদের মুখে আমরা খাবার তুলে দেই নাই। এই জন্য তো আল্লাহ রসুল বলেছেন হাদিসে পাকের মধ্যে, তুমি যখন তরকারি রান্না করবা, তখন তোমার তরকারির ঝোলটাকে তুমি একটু বাড়ায়া দাও, যাতে করে পাশের বাড়িতে তাকে একটু দিয়ে শরীক করা যায়, ঠিক কিনা বলেন? শরীক করা যায়। আজকে আমরা এইগুলো করি না, গরিবের মুখে আমরা খাবার তুলে দেই না। বলে যে অনুষ্ঠান হয় সেখানেও বেছে বেছে দাওয়াত দেওয়া হয়, ঠিক কিনা বলে? আজকে আমি আমার বাবার মৃত্যুবার্ষিকী পালন করি, যেটার হকদার, মৃত্যু ব্যক্তির খাবারের হকদার হলো গরিব মিসকিন, ঠিক কিনা বলে? সেখানেও দেখা যায় দল খুঁজে খুঁজে দাওয়াত দেই, গরিব আত্মীয় স্বজন খুঁজে খুঁজে দাওয়াত দেই,
বাড়ির পাশে অসহায় না খাবার খেয়ে থাকে, আল্লাহ তাআলা বলেন তাকে না খাওয়াইলে তোমার বড় মুসিবত হয়ে যাবে জাহান্নাম। তাহলে জাহান্নামীরা 2 নম্বর কারণ বলবে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা আজকে জাহান্নামী কেন আসলাম? আমরা মিসকিনদেরকে খাবার দেই নাই। কি দেই নাই? খাবার দেই নাই। অনেক দীর্ঘ আলোচনা। 3 নম্বরে বলবেন ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, জাহান্নামীরা 3 নম্বর কারণ বলবে দুনিয়াতে আমরা অহেতুক ফাহেসা গল্প যারা করত তাদের সাথে আমরা গল্পেতে লিপ্ত হয়ে যাইতাম, মানুষের দোষ চর্চায় আমরা লিপ্ত হয়ে যাইতাম। এমন লোক আমাদের সমাজে আছে কিনা বলেন? আছে না বলেন? গীবাত করাটাকে আমরা পছন্দ করি, চার দোকানে বসি মানুষের দোষ চর্চা করি, একটু আমি চিন্তা করি না। আল্লাহ রসুল বলেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, তুমি গীবাত করো, একটু কি চিন্তা করেছো গীবাতের গুনাহ জিনার গুনার চেয়ে শক্ত গুনাহ? নাউজুবিল্লাহ বলেন সবাই। গীবাতের গুনাহ কিসের গুনাহ চেয়ে শক্ত? কিসের? জিনা। অর্থাৎ জিনা করলে যেমন অপরাধী হয়ে যায়, আপনি কারোর নামে গীবাত করলেন, বদনাম করলেন, আপনি সেই জিনার অপরাধীর মতো আপনি অপরাধী হয়ে গেলেন, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3 নম্বর কারণ বলবে ওয়া কুলনা নাখুদু মাআল খাইদিন, দুনিয়াতে যারা মানুষের দোষ চর্চা করত, মানুষের বদনাম গাইত, আমরাও তাদের সাথে শরীক ছিলাম। এই জন্য মানুষের পর নিন্দা নিয়ে ব্যস্ত থাকা যাবে না, মানুষের দোষ বলা যাবে না। আমরা কারো একটা দোষ পাইলে সেটা মাইক দেয়ালান করে বেলায়, ঠিক কিনা বলেন? যার সাথে দেখা হয় তার কাছে বল, এই শুনছসনি অমুকের মেয়ের এই ঘটনা ঘটছে, এটা হইছে ওইটা হইছে, কিন্তু আমরা কারো দোষ গোপন করি না। আল্লাহ রাসূল বলেন মান সাতারান নাস সাতারাল্লাহু লাহু ইয়াউমাল কিয়ামাহ, যে ব্যক্তি কারো দোষ গোপন রাখবে, যে ব্যক্তি কারো অন্যায় গোপন রাখবে, আল্লাহ তাআলা হাসরের ময়দানে তার দোষকেও গোপন রেখে তাকে জান্নাত ঠিকানা করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য মানুষের দোষ বলা যাবে না। এমন অন্যায় যেটা না বললে তার ক্ষতি হবে সেটা ভিন্ন বিষয়। অনেক সময় মাফ চায়, ক্ষমা চায়, আছে না? বলে ভাই ভুল করে লাইছে, মাফ করে দে ভাই, আর জীবনে করব না, আমাকে তুই লজ্জা দিস না। একজন সম্মানিত লোক, তাকে আপনি লজ্জা দিলেন, তাকে শরম দিলেন, তাকে ছোট করলেন, এটা সে ছোট হইল, মনে রাখবেন আপনাকেও আল্লাহ তাআলা একদিন ছোট বানাবে, অপমান করবে। আপনি তাকে 4 জনের সামনে অপমান করছেন, আল্লাহ তাআলা আপনাকে 1000 মানুষের সামনে অপমান করাবে, ঠিক কিনা বলেন? এই জন্য 3 নম্বরে জাহান্নামীরা বলবে আমরা কেন জাহান্নামে আসলাম? ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, আমরা দুনিয়াতে গীবাত, শিকাত, পরনিন্দা যারা করত তাদের সাথে আমরা শরীক হয়ে যাইতাম। আজকে গীবাত করা, মানুষের দোষ চর্চা করাটা আমরা এখন অভ্যাসে পরিণত করে ফেলাইছি, ঠিক কিনা বলেন? শুনতেই মজা লাগে, বলতেই মজা, যত জোশ বলবেন তত শুনতে ভালো লাগে, কারণ শয়তান খুশি হয়, আল্লাহ বেজার হয়। গীবাত সবচেয়ে মারাত্মক গুনাহ, মানুষের দোষ নিয়ে কখনো পিছিয়ে ছুটা যাবে না। আবার কিছু মানুষ আছে দেখবেন তারা সারাদিন মানুষের দোষ খুঁজি, আছে না বলেন? কোথায় দোষ আছে, কোথায় ছিদ্র আছে, জাজরের ছিদ্র খোঁজে না, কিন্তু শুয়ের ছিদ্র একটা দেখেই খুঁজে। এই জন্য 3 নম্বরে জাহান্নামী যাওয়ার কারণ হিসাবে তারা বলবে আমরা মানুষের পরনিন্দা করতাম, মানুষের দোষ চর্চাগুলো বলে বেড়াইতাম, মানুষের অন্যায়গুলো আমরা খুঁজে বেড়াইতাম, এটাই আমাদের কাজ ছিল। এই জন্য দেখবেন 4 জন 5 জন এক জায়গা হইলে অনেক সময় মানুষের দোষ নিয়ে আলোচনা হয়, এমনকি দোষ বলতে বলতে মসজিদের ইমামের দোষও বলে, ঠিক কিনা বলেন? পীরের দোষও বলে, অনেক সময় দেখবেন মা বাবারও বদনাম, আছে না বলেন? সব বলে, কোনো জায়গার বাকি রাখে না। তার মানে এমন হয়ে গিয়েছি শয়তানও হার মানায়, যার কারণে কার দোষ বলতেছি একটু চিন্তা করি না। যার পিছনে নামাজ পড়লাম, নামাজ পড়ে গিয়ে আবার তার দোষ চর্চা করলাম,
যেই মা বাবা আমাকে জন্ম দিল, যেই মা বাবার ওরজাত থেকে দুনিয়া আসলাম, সেই মা বাবার দোষ চর্চা করতেছি, একটু চিন্তা করছি, বলেন ঠিক কিনা বলেন? এই জন্য কখনো মানুষের দোষ চর্চা করা যাবে না, বলেন। তাহলে জাহান্নামে যাওয়ার 4 নম্বর কারণে 3 নম্বর কারণ হিসাবে তারা বলবে যে আমরা দুনিয়াতে মানুষের পরনিন্দা, দোষ, বদনাম এটার মধ্যেই সবসময় থাকতাম। এই জন্য আপনি নামাজ পড়েন, যাকাত দেন, রোজা রাখেন, অন্যান্য আমল করেন, সবই ভালো, কিন্তু মানুষের যদি বদনাম গায়ে বেড়ান তাহলে আপনার আমল কিন্তু তার আমল নামায় চলে যাবে, তার গুনাহ কিন্তু আপনার কাঁধে চলে আসবে। এই জন্য আমাদের এক বুজুর্গ বলেন, আশরাফ আলী থানভী বলেন, তোমার যদি গীবাত করতে মনে চায় তাহলে তুমি তোমার মার গীবাত করো, কারণ তুমি গীবাত করলে তোমার আমল নামা, তোমার মায়ের আমল নামায় যাবে, এটাকে তুমি করো, কিন্তু তোমার আমল তুমি আর একজনকে দিও না, তোমার নামাজ রোজা অন্য অন্য আমল আর একজনকে দিয়ে তুমি ধ্বংস হইও না। এটার অর্থ এরকম না যে গীবাত করতে মা বাবার, মানে বুঝাইছেন যে আমি গীবাত করলাম, আমার নেকি তাকে দিয়ে দিলাম, ঠিক কিনা বলেন? তাহলে আমি উপকার করলাম না ক্ষতি করলাম? আমি কারো দোষ বললাম, আমি কারো বদনাম করলাম, আমি আমার নেকি তাকে দিয়ে দিলাম। আল্লাহ রাসূল বলেন গীবাত করলে পরা নেকি কেমন ধ্বংস হয়ে যায়। আল্লাহ রাসূল বলেন, বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল বলেন খু যেমন মাথার চুলকে পরিষ্কার করে দেয়, গীবাত করলে পরা তার আমল নামা ঠিক তেরকম ধ্বংস করে দেয়, ঠিক কিনা বলেন? এই জন্য গীবাত করে নিজের জীবনকে ধ্বংস করা যাবে না। 4 নম্বর কারণ বলবে, 4 নম্বর কারণ বলবে জাহান্নামীরা সেদিন আফসোস করে বলবে, ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। 4 নম্বরে বলবে, ভাই আমরা দুনিয়াতে পরকালকে মানি নাই, বিয়াউমিদ্দিন হাসরের ময়দান বিশ্বাস করি নাই। এমন লোক আছে না বলেন? আছে। কেউ প্রকাশ করে, কেউ করে না। হাসরের ময়দানে কই মরে গেলে তো শেষ, মাটি দিল, কয়দিন পর মাটির সাথে মিশে গেলাম, হাড্ডি মাংস সব যেখানে সেখানে চলে গেল, আর খুঁজে পাইল না, আবার বিচার কার্যক্রম কি হবে? বলে আমরা 4 নম্বর জাহান্নামে আসার কারণ হলো আমি দুনিয়াতে হাসরের ময়দান সম্পর্কে আমার এমন ধারণা ছিল, আমি হাসরের ময়দানকে বিশ্বাস করতাম না, আমি পরকালে হিসাব দিতে হবে এটা মানতাম না, হাসরের ময়দানে মিজানের পাল্লা কায়েম করা হবে সেটা আমার বিশ্বাস হইতো না। জান্নাত জাহান্নাম আল্লাহ বানাই রাখছে। আবার শুনছি হুজুরদের মুখে যে ছোট জান্নাত পাবে সে এই 10 দুনিয়ার সমান জান্নাত পাবে, এত জায়গা কোথায়? এইগুলো আমার বিশ্বাস হইতো না। বলে একিন না থাকার কারণে, বিশ্বাস না হওয়ার কারণে আজকে আমি জাহান্নামে আসছি। এই জন্য হাসরের ময়দানকে বিশ্বাস করতে হবে, ঠিক কিনা বলেন? এটাও ঈমানের একটা অঙ্গ। আল্লাহর ভয় যদি কারোর মধ্যে থাকে, ওই লোকটা যদি অল্প কিছু আমল করে আল্লাহর ভয় নিয়ে চলে, একসময় আল্লাহর ভয় থাকার কারণে সে গুনাহ থেকে বেঁচে যায়, ঠিক কিনা বলেন? একটা ওয়াকিয়া ছোট্ট গল্প বলে আলোচনা শেষ করে দিব। আল্লাহর এক বান্দা, তিনি মারা গেছে, মৃত্যুর পরে দুনিয়াতে নেক আমল করে নাই, মৃত্যুর আগে সে ওসিয়াত করে গেছে, আমি যখন মারা যাব আমাকে পোড়ায়া একবারে কয়লা বানাইয়া তুষ কইরা বাইটা এরপরে বাতাসে উড়াইয়া দিবা, আমি শেষ হয়ে যাব। তার মৃত্যুর পরে তার ওসিয়াত হিসাবে ওইটাই করছে। ওয়াকিয়ার মধ্যে আসছে, তাকে জিজ্ঞাসা করা হইল, তুমি কেন দুনিয়াতে এইভাবে বলেছো? কি জন্য তুমি বলেছো? আগুনে পোড়াইয়া জ্বালায়া তুষ করে উড়াইয়া দেওয়ার জন্য, কারণ কি? তখন সে বলতেছে, আল্লাহ আমি আপনার জান্নাতের কথা শুনেছি, জাহান্নামের কথা শুনেছি, আমি দুনিয়াতে যত গুনাহ করেছি, আয় আল্লাহ আমি আমার গুনাহের কারণে জাহান্নাম যাব, আমার ভয় হয় ওই জাহান্নামে আমি জ্বলতে পারবো না। আয় আল্লাহ জাহান্নামে আমার জ্বলার মতো শরীর নাই,
যার কারণে আমি বলে গিয়েছি মৃত্যুর পরে আমাকে পোড়াইয়া তুষ করে ওড়াইয়া দিবা, এই ভয়ের কারণে আল্লাহ আমি কথা বলেছি। অকিয়ার মধ্যে আসছে আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, তুমি যদি আমার ভয়ে কথা বলো আর আমার ভয়ে যদি তুমি এটাই বলে থাকো, করে থাকো, যাও, তোমার মধ্যে আমি আল্লাহর ভয় ছিল, আমি আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিলাম। এই জন্য কাকে আল্লাহ তাআলা কোন ওসিলায় মাফ করবে জানা নাই, ঠিক কিনা বলেন? ছোট্ট একটা আমল, ওই আমলটাও জান্নাতে যাওয়ার কারণ হইতে পারে। এই জন্য বাবারা আপনাদেরকে একটা নসিহাত দিয়ে যায়, আমাকেও দিয়ে যায়, জীবনে কখনো মানুষকে কষ্ট দিব, কষ্ট দেওয়া যাবে না, বলেন? কথা দিয়ে কষ্ট দেওয়া যাবে না, কাউকে ওজনে কষ্ট দেওয়া যাবে না, কাউকে আঘাত দেওয়া যাবে না। এই জন্য কবি বলেছেন, যার মর্ম অর্থ হলো ছুরির আঘাত একদিন শেষ হয়ে যায়, কিন্তু কথার আঘাত কখনো যায় না। এই জন্য আমি কাউকে যদি কষ্ট দেই সেটা সে কখনো ভুলবে না, ঠিক কিনা বলে? এই জন্য আমল দিয়ে সাজাবো। তো আমি যদি জান্নাত যাইতে চাই, আল্লাহ তাআলার কাছে দামি হইতে চাই, তাহলে আল্লাহর গোলামি করে আমার সময়কে কাটাইতে হবে। আল্লাহ তাআলা আমাকে, আমাদের সকলকে ওই জাহান্নামী ওই সমস্ত বিষয় থেকে বেঁচে চলার তৌফিক দান করেন। সকলেই বলি আমিন। তাহলে জাহান্নামে যাওয়ার অনেক কারণই হবে, তার মধ্য হইতে 4টি উল্লেখযোগ্য কারণ বললাম, যেটা জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পারবে। কেমন দেখতে পারবে? উদাহরণস্বরূপ বলা হয়েছে, পাশাপাশি অবস্থান করবে, সব আল্লাহ তাআলা করে দেবে, ঠিক কিনা বলেন? কে কোথায় কি করছে, ভালো মন্দ সব বুঝতে পারবে। ওই দিন সব ইজহার হয়ে যাবে, আর গোপন থাকবে না। এই জন্য সবাই সবার অবস্থা দেখতে পারবে। ওখানে কোনো পুশিদা করার সুযোগ নাই, গোপন করার সুযোগ নাই। সেখানে যদি আল্লাহ তাআলার কাছে প্রিয় হইতে চাই, আল্লাহ তাআলার মাহবুব হইতে চাই, তাহলে আল্লাহ তাআলার গোলামি করে আল্লাহ তাআলার হুকুম মেনে চলবো তো ইনশাআল্লাহ। 1 নম্বরে নামাজ না পড়ে জাহান্নামে যাবে। 2 নম্বরে মিসকিনকে খাবার না গিয়ে জাহান্নামে যাবে। 3 নম্বরে গীবাত, অশ্লীল ফাহেসা কথাবার্তা অহেতুক সময় নষ্ট করে জাহান্নামে যাবে। 4 নম্বরে কিয়ামতের দিনকে অবিশ্বাস করে জাহান্নামে যাবে। আর এই 4টি বিষয় যদি আমরা আমল করি, 1 নম্বরে নামাজ পড়ি, 2 নম্বরে আমি যদি মিসকিনের মুখে খাবার তুলে দেই, 3 নম্বরে ভালো মানুষের সাথে ভালো ব্যবহার করি, মানুষের দোষগুলো না বলে তার সুনামগুলো বলি, 4 নম্বরে হাসরে দিনের উপর বিশ্বাস থেকে যদি আমি চলি, আল্লাহ তাআলা অবশ্যই আপনার আমার মর্তবাকে আল্লাহ তাআলা বুলন্দ করে দেবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাকে, আমাদের সকলকে ওই জাহান্নামী 4টি গুণ বিশিষ্ট যারা হবে তাদের থেকে আল্লাহ তাআলা বেঁচে চলার তৌফিক দান করেন। সকলেই বলি আমিন।